2 থেকে 3 দিনের পশলা বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ পৌরসভার 7 এবং 8 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, বিভিন্ন গলি এবং বাড়ির সামনে হাঁটু সমান জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত সরকার থেকে বর্তমান সরকার একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। কোথাও ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় জল নিষ্কাশন হচ্ছে না, আবার অনেক এলাকায় এখনো ড্রেন নির্মাণই হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে থেকে অনেক সময় বাড়ির ভেতরেও ঢুকে পড়ছে। জল জমে থাকায় স্কুল পড়ুয়া, শিশু, প্রবীণ ও কর্মজীবী মানুষদের নিত্যদিনে যাতায়াতের চরম সমস্যা হচ্ছে। পাশাপাশি সাপ এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সামনে দুর্গাপূজা, তার আগেই নিকাশি সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাসিন্দাদের দাবি, অবলম্বে রায়গঞ্জ পৌরসভা কার্যকর ব্যবস্থা নিয়ে জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করুক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পাশাপাশি পথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আর কি বলবো, এর আগেও সরকারকে বলতে বলতে আমাদের মুখ ব্যথা, আর এই সরকারও তো এখন দেখতেছে খুঁজেও পাওয়া যাচ্ছে না তাকে। পৌরসভাকেও জানানো হয়েছে, ড্রেনে পরিষ্কার করে না, ড্রেনে এত মাটি জমে আছে, আমাদেরকে পরিষ্কার করতে লাগে, আমি নিজে পরিষ্কার করি। তাহলে কি চাইবেন আপনারা? এই দিদি তো একদম পরিষ্কার করে, মানে সপ্তাহে সপ্তাহে ড্রেন পরিষ্কার করে। এর সমাধান না হলে আপনারা কি করবেন? যাই রাস্তায় গেট আটকাবো আর কি, গাড়ি ঘোড়া বন্ধ। এর আগে তো তাই করতে চাচ্ছিলাম। কি আর বলবো, বলার মতন আমাদের কি আছে আর? এই যে সারা বছর আমরা জল খাই। এই সমস্যা কতদিন থেকে? অনেক দিন বাড়ি করছি না এই সমস্যা। তার মানে বিগত সরকার যে ছিল তারা কোনো দেখেনি? ব্যবস্থা করেনি। আর এই যে এই রাস্তাটা হাঁটি আমরা একেবারে বাজার পর্যন্ত, কি অবস্থা করে, কৃষ্ণ কল্যাণী কিছু করলো না, আমাদের ওয়ার্ডের বরুণদা উনিও কিছু করলো না। যেদিকে করার দরকার করে আমাদের এদিকে, আমাদের সারা বছর আমাদের জল। এখন যে নতুন সরকার আছে, নতুন সরকার আছে, উনি তো এখনো কিছুই করলো না। উনি তো এখন খালি উড়ে বেড়াচ্ছে। কিন্তু পাশে তো আবার ড্রেনও রয়েছে, তাহলে ড্রেন দিয়ে কি জল পাসিং হচ্ছে না? না না, কোনো দেখি না। কেন, কি মনে হয় যে ড্রেন পরিষ্কার হচ্ছে না? মনে হয় ড্রেন পরিষ্কার হচ্ছে না, ড্রেনটা ওই অবস্থায় রেখে দিয়েছে। এটা চাওয়ার মতন আর কি আছে? আমরা রাস্তাটা ঠিক হলে আমাদের চাওয়া শেষ, আমরা রাস্তাটাই চাই। আমরা এখানে বছরে 10 মাস জল থাকে, 2 মাস আমরা শুকনো পাই। তো বিগত সরকার যে ছিল টিএমসি আমলে, ওই সরকার আমল থেকে আমরা কোনো সাবসিডি পাইনি। তখনও আমাদের এখানে জল ছিল, এখন নতুন সরকার এসছে, তখনও আমরা জল পাচ্ছি। এখানে কোনো পরিবর্তন হয়নি আমাদের এখানে। রাত বিরাতে খুবই অসুবিধা হয়। এই যে টোটো এখানে মোটরে জল ঢুকে যায়, আমাদের ব্যবসা বাণিজ্যের খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, না বাচ্চা কাচ্চা এখান থেকে যেতে পারে না আসতে পারে। রাত বিরাতে খুব অসুবিধা, আমাদেরকে সারাদিন বাড়িতে ঢুকে বসে থাকতে হয়। বৃষ্টি পড়লে আমাদের বের হওয়ার খুব অসুবিধা হয়। অনেকগুলোই ফ্যামিলি এখানে থাকে, মোটামুটি 20-22টা বাড়ি আছে এই গলিতে। ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের এরকম সমস্যা, জলের সমস্যা। না বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে, না স্কুল থেকে আসতে পারে। ঠিক আছে, মানে এখানে স্কুলও যেতে পারে না। এরকম হয় যে প্রতি সপ্তাহে হয়তো 1-2 দিন স্কুল যাচ্ছে, জাস্ট শুধু নাম প্রেজেন্ট করার জন্য শুধু চলে আসতে হচ্ছে। কারণ আমরা ঘর থেকে বেরোতে পারি না, কেউই এখান থেকে ঘর থেকে বেরোতে পারে, কারণ জলের কারণে। এখানে সাপ পোকামাকড় থাকে, ঠিক আছে, যোগ থাকে জলে অনেক। আমরা এটা মোটামুটি আমরা 10-15 বছর ধরে আমরা এই
সমস্যায় আমরা তার মানে পড়ে বিগত আছি। সরকার যে ছিল তারা কিছু করেনি? না, বিগত সরকারও কোনো অ্যাকশন নেয়নি, এখন নতুন সরকার এসছে, সেও অ্যাকশন নিচ্ছে না। এই বিষয়টা জল জমে এর আগে ড্রেন হওয়ার কথা ছিল, তো ড্রেন বললো বানাবে, বানায় নাই। হ্যাঁ, গার্ডও ওয়াল দেওয়ার কথা ছিল, হয় নাই। ঠিক আছে, এবার পৌরসভার লোকের বেতনও নাই, তো তারাও ঠিক মতন কাজ করে না। এবার ওই পাড়ার হাই ড্রেন সমাধান ক্লাবের ওটাও বন্ধ। হ্যাঁ, কিছু বলতে গেলে বলে দিচ্ছি, করে দিচ্ছি, তারপরে নাই। আর যে আসে হাত জোর করে ভোট নিয়ে চলে যায়। তো কি চাইবেন আপনারা? আমরা চাই যে রাস্তাটা ভালো হোক, জলটা অন্যদিকে যায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।